একজন মুমিন যদি আরেকজন মুমিনের উপরে রাগ করে থাকে তাহলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেটা কি আপনি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখবে তারা উভয়ই জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। বুখারী মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে। শুধু শুধু এই যে রাগ অভিমানের কারণে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা একে অপরের ভাই। আর এই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এটা আল্লাহর কাছে এতটাই অপছন্দনীয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। কিন্তু যারা সম্পর্ক ছিন্নকারী থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলেন যে এই সমস্ত বান্দাদের আমলনামাগুলো ফিরিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত তারা একে অপরের সাথে মিলেমিশে না যায় ততক্ষণ পর্যন্ত তাদের আমলগুলো গ্রহণযোগ্যতা পাবে না। এর মানে কি আপনি বুঝতে পারছেন? আপনার নামাজ, রোজা, দান, সাদাকা ইত্যাদি যত আমল করেছেন আপনি সব কিছু স্থগিত হয়ে যাবে শুধু একজন ভাইকে ক্ষমা করে না দেওয়ার কারণে, একজন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে। ভাই একটু ভাবুন তো, কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে আছেন, সব নেক আমলগুলো আপনার সামনে আপনার দিকে আসছে, কিন্তু হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিল যে এই বান্দাদের আমলনামাগুলো ফিরিয়ে দাও। সে তার ভাইকে ক্ষমা করেনি, যেহেতু সে তার ভাইকে ক্ষমা করেনি দুনিয়াতে, সেহেতু আজকে আমিও তাকে ক্ষমা করবো না, তাকে সরিয়ে দাও, তাকে ফিরিয়ে দাও। সেদিন আপনি কি করবেন? আপনার সেদিন কি করার থাকবে? কিছুই তো করার থাকবে।